পালিশ শুরু করার আগেই আরেকটা স্টেপ রয়েছে, এটা হচ্ছে পুডিংটা লাগাচ্ছে। উপরের বার তোলার পর এই হচ্ছে মাস্কিং টেপের অবস্থা। এরা ছোটোখাটো ফুটবল তৈরি হয়েছে। যাই হোক, এই যে লুমিনাসের এই লাইটগুলো নেওয়া হয়েছে, এই এরকম টাইপের হয় লাইটগুলো, ছোট্ট দেখতে। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাইকে জানাই আনচার্টেড ভিউতে অনেক অনেক স্বাগত। আচ্ছা, এবার তোমরা তো অলরেডি দেখে নিয়েছো যে ওয়ার্কস্টেশনের কাঠের কাজটা কমপ্লিট হয়ে গেছে। যদি ভিডিওটা না দেখে থাকো এখনও, আই বাটনে লিঙ্ক করে দিলাম, অবশ্যই গো চেক ইট আউট। যাই হোক, আজকে শুরু হবে আমাদের রং আর পালিশের কাজ। মিস্ত্রি সকাল সকালই এসে গেছেন, আর এই কাজটা বললো মোটামুটি 4 দিন মতো সময় লাগে। দেখি ফাইনালি কদিন এগিয়ে দাঁড়ায়। যাই হোক, সময় নষ্ট না করে লেটস গো। আজ পালিশের কাজটা শুরু হয়েছে, তবে পালিশ শুরু করার আগে পুরোটাকে ভালো করে ঘষে নেবে। ঘষে না নিলে ওই যে আঁশটা বেরিয়ে থাকে, তাতে কিন্তু পালিশটা ঠিক করে বসে না। আর এদিকে দেখো, এই বর্ডারগুলো সব মাস্কিং টেপ দিয়ে গার্ড করে নিয়েছে। উপর থেকে নিচ অবধি এই সাইডের দিকেও সব কটা সাইডই মাস্কিং টেপ দিয়ে ভালো করে কভার করা, যাতে পালিশ বা রং করার সময় সাইডে না লেগে যায়। পুরোটা ঘষা তো কমপ্লিট হয়েই গেছে, আর ঘষে কাঠগুলো একদম মসৃণ হয়ে গেছে। এই হাত দিচ্ছি, হাতে কিন্তু পুরো বুঝতেই পারছি না যেটা আগে ঘষা ঘষা কাঠ ছিল। সাইডগুলোও ভালো করে ঘষেছে দেখলাম। ঘষার পর এই রংটা বেরিয়ে এসছে কাঠের। পালিশ শুরু করার আগেই আরেকটা স্টেপ রয়েছে, এটা হচ্ছে পুডিংটা লাগাচ্ছে। এই কাঠে যে জায়গাগুলো গর্ত আছে বা আনফিনিশড রয়েছে, সেগুলোর জন্যই পুডিংটা লাগানো। এই ক্লোজলি দেখলে বুঝতে পারবে, এই বেসগুলো, গোড়াগুলো আর এই যে পিনের মাথাগুলো, এগুলো কিন্তু বেসিক্যালি কভার হচ্ছে। তাই যে জায়গাগুলো ফাঁকা আছে সব তো কভার হয়েই যাচ্ছে পুডিংগুলো লাগিয়ে। এরপর একবার ভালোভাবে ঘষবে, তারপর পালিশ করাটা শুরু করবে। এবার তৈরি করছে পালিশের মিক্সচারটা। এই সাদা পাউডারটার সাথে স্পিরিট দিয়ে মিশিয়ে বেস কোটটা তৈরি করে পালিশের। আসলে যে রঙটা আমরা পালিশের দেখি, সেটা কিন্তু সিঁদুর বা কমলা সিঁদুর বা ধরো কালো যে রঙ হার্ডওয়্যারের দোকানে পাওয়া যায়, তার কম্বিনেশনে তৈরি হয়। কিন্তু এটা হচ্ছে বেস কোট পালিশটা। আর এই পালিশটা যখন তৈরি করে, দেখবে পালিশটা দেয় যে কাপড়টা দিয়ে, এখানে যেটা ইউজ হচ্ছে সেটা কিন্তু লিনেন ক্লথ। এই ক্লথটা ছাড়া কিন্তু পালিশ হয়ও না। ফাইনালি শুরু হয়েছে পালিশ। এই আস্তে আস্তে দেখতে পারবে যে কালারটা চেঞ্জ হচ্ছে। কাছে নিয়ে গেলে বোঝা যাচ্ছে, দেখো ডান দিকের প্লাইটা ছিল না, এবার যেই পালিশটা করলো কালারটা হালকা চেঞ্জ হয়ে গেল। এই একদম লাইট চেঞ্জটাই হচ্ছে এই পালিশটায়। এক কোট পালিশ হয়ে যাওয়ার পর শুরু হয়েছে বেসের কালো রংটা করা। দেখো, পুরো কাঠগুলোই মাস্কিং টেপ দিয়ে ভালোভাবে গার্ড করে রেখেছে, যাতে এই কালো রংটা চারিপাশে স্পিল না করে। তাও হালকা করছে, কিন্তু যতটা বাঁচানো যায় আর কি। আর এই কালো যে রংটা, এটাই যেমন বলেছিলাম, এটা হবে বেস, আর এর উপর দিয়ে আমাদের মেন পালিশের কালারটা আসবে। খুব যত্ন সহকারে ভিতরের কালো রংটা করছে। এরপর মাস্কিং টেপটা তুলে আমরা বাকি পালিশটা করব। পালিশের কাজ শেষ করার পর এই জায়গায় জিনিসটা দাঁড়িয়েছে। এরকম বলছিলাম না কালো রং হবে, তো কালো রংটা আপাতত এরকম দেখতে লাগছে। উপরের মাস্কিংটা লাগানো বলে একটু সাদা সাদা, কিন্তু এই যে কাঠের রংটা, এর উপর পড়বে হচ্ছে ওই পালিশের কালারটা। অনেকটা এরম ধরনেরই কালার হবে, অনেকটা, তার থেকে হয়তো একটু ডার্ক হওয়া উচিত। আর ব্যাকগ্রাউন্ডের এই ব্ল্যাকটা তলায়ও করে গেছে, একটু বাকি আছে। তো এইটুকু হওয়ার পর এই যে কালো রংটা করেছে, এটার করার পর আরেক রাউন্ড পালিশ হবে এর উপর, যাতে এই গ্লেজটা আসে কালোটা থেকে। তারপর এই মাস্কিং টেপগুলো খুলে উপরটা পালিশ হবে, তারপরে জিনিসটা কমপ্লিট হবে। একদম ফাইনাল টাচ কিছু আছে, যেমন এই জায়গায় পুটিং হবে, এবং তারপর এই গ্রে কালারটা এখানে টাচ আপ হবে। এই ড্রয়ারগুলোর একটু গ্রিজিং করানোর আছে, যাতে আরও স্মুথ হয়। এইগুলো হলে এই স্টেশনটা কমপ্লিট। তারপর অ্যাক্সেসরিজগুলোকে আমরা একে একে অ্যাসেম্বল করব। আজকে এই মাস্কিং টেপগুলো তোলা শুরু করেছে, আর তুলে এই জায়গাগুলো পালিশ করছে। এই যে পুডিংগুলো দেওয়া ছিল, এগুলো পালিশ করছে। আর মাস্কিং টেপ তোলার পর এই জায়গাটা আরও ক্লিয়ার লাগছে। আর এই উপরের পার্টটুকু শুধু তুলেছে এখন অবধি, নিচের কিন্তু মাস্কিং টেপ এখনও বাকি, এটা তুলবে। আর উপরের পার্ট তোলার পর এই হচ্ছে মাস্কিং টেপের অবস্থা।
এরা ছোটোখাটো ফুটবল তৈরি হয়েছে, যাই হোক। আর এই কোনাগুলো ঘষার দরকার, সেগুলো ঘষে এই জায়গাটা সমান হয়ে যাচ্ছে আর কি। আর এই যে টুকটাক এবড়ো খেবড়ো বেরিয়ে রয়েছে, এগুলো ঘষে পালিশ করলে কিন্তু সমান হয়ে যাবে। পালিশ ছাড়া জিনিসটা দেখতে এরকম লাগছে। আর এরপর এই দিকটা হয়ে গেছে, এবার পালিশ হয়ে গেলে, মানে পালিশটা একটু পরেই শুরু করবে এই ঘষাটা হয়ে গেলে। আর শুরু করার আগে বলেছে একবার দেখিয়ে নেবে যে ফাইনাল কালারটা কি আসছে। এই হচ্ছে ফাইনাল পালিশের কালারটা। এই কালারটা বেশ 2-3 বার কোট করার পর এই কালারটা আসছে, মানে একবার কোট করলেই কিন্তু এই কালারটা আসছে না। আমাদের বেশ বেগ পেতে হয়েছে এই কালারটা আনতে গিয়ে, কারণ একবারে ঠিক মন মতো হচ্ছিল না। যাক, ফাইনালি আমরা মোটামুটি কাছাকাছি এসে গেছি। অবশেষে আমাদের ওয়ার্ক স্টেশনের কাজ কমপ্লিট। আজকে 6 দিনের শেষে পালিশটা কমপ্লিট হলো, আর মোটামুটি যেরকম লুকটা আমরা চেয়েছিলাম তার প্রায় কাছাকাছি আমরা রিচ করে গেছি, যাতে আমরা মোটামুটি স্যাটিসফাইড। এরপর জিনিসটাকে সাজানো একটু বাকি আর অ্যাসেম্বল করা বাকি। সময় নষ্ট না করে লেটস গো দেয়ার। এই আমাদের ওয়ার্ক স্টেশনের ফাইনাল কালারটা দাঁড়িয়েছে। ডার্ক উডেন টেক্সচার করেছি আমরা অ্যাকচুয়ালি। আর যেহেতু এটা কাঠের না, প্রপার কাঠের, তাই বুঝতে পারবে যে সবকটা একদম এক্স্যাক্ট কালার না, একটু কালার শেডিং আছে, যেটা কাঠের একটা ন্যাচারাল বিউটি। তো সেটাকে আমরা ইনট্যাক্ট রেখেছি। বেশি ডার্ক করে এই কাঠের দাগগুলোকে বন্ধ করতে চাইনি, এটাই আমরা অ্যাকচুয়ালি চেয়েছিলাম, ন্যাচারাল ব্যাপারটা থাকুক আর তার সাথে যে লুকটা চাইছি সেটা দাঁড়াক। এই দিকেও জিনিসটা এক্সটেন্ড হয়েছে, এটা তো আগে দেখেইছো, জাস্ট কমপ্লিট লুকটা দেখানোর জন্য। আর নিচে তো করাই ছিল, নিচে এরকম, আর এই তাকটাকেও এরকম ডার্ক ব্রাউন করেছি। আর এখানে যে জায়গাগুলো বাকি ছিল এগুলো পুডিং করে গ্রে কালারের পালিশ করে দেওয়া হয়েছে। তো এই জায়গা তো কমপ্লিট, এবার এখানে অ্যাসেম্বল করা বাকি জিনিসপত্র। আর এটাও দেখানো হয়নি, এই জায়গাটা কালো কালার করেছে, এরকমই আমরা চাইছিলাম। তো মোটামুটি রেডি সেটআপটা। আচ্ছা, এবার বাকি রইলো অ্যাট্রিবিউটসগুলো অ্যাড করা, মানে এই যে তাকগুলো করেছি তাতে কিছু কিছু সাজানোর জিনিস করব। আর একটা যেটা সবার আগে কাজ হবে সেটা হচ্ছে এর তলায় লাইট লাগবে। এই প্রত্যেকটা তাকের তলায় ছোট 2 ওয়াটের লাইট লাগবে, সেই লাইটটাও আমি কিনে এনেছি, ওটা দেখাই। এই যে লুমিনাসের এই লাইটগুলো নেওয়া হয়েছে, এই এরকম টাইপের হয় লাইটগুলো, ছোট্ট দেখতে। এটা কালকে আসবে। এখানে এরকম গর্ত করা হবে, গর্ত করে এর ভিতরে অ্যাকচুয়ালি ইলেকট্রিক কানেকশন দিয়ে গেছে, এই গর্ত করে এই লাইটগুলো এরকমভাবে বসে যাবে। যাই হোক, সেটা কালকে যখন হবে তখন তো দেখাই যাবে। আপাতত এরকম দাঁড়ালো, এবার আগের আপডেট কালকে শেয়ার করছি। এসে গেছে আজকে লাইটগুলো লাগাতে। এই যে তাকগুলো আছে না, এই তাকগুলোর ভিতরেই ফাঁকা জায়গা অলরেডি রাখা আছে, যার মধ্যে থেকে তারটাকে অ্যাডজাস্ট করে নেওয়া যায়। আসলে আমরা প্রথমে যখন প্ল্যান করছিলাম তখন এই লাইটের প্ল্যানিংটা করে উঠতে পারিনি, এই জন্যই এই গ্যাপটা তৈরি হয়েছে। তাই এবার এক্সট্রা কাজ করতে হচ্ছে। এখন দেখো ড্রিল করে তারটা ভিতরে ঢোকাচ্ছে। যদি আগে থেকে আমরা করে রাখতাম পুরো প্ল্যানিংটা, তাহলে আর এই কাজটা এক্সট্রা পড়তো না, জাস্ট লাইনটা বার করা থাকতো আর আমরা যে লাইটগুলো কিনেছি ওগুলো জাস্ট তারে অ্যাড করে দিলেই হয়ে যেত। কিন্তু যেহেতু এটা করা হয়নি তাই এইভাবে করছে। এই তারের সেট আপ তো মোটামুটি পুরো রেডিই করে ফেলেছে। এবার প্রত্যেকটা তারকে আর কি একসাথে জুড়ে নিচ্ছে, যাতে আর কানেকশানের অসুবিধা পড়েও না হয়। এটাকেই পুরো মেন বক্সের সাথে সেট করে দেবে। আর একদম মেপে মেপে একদম জ্যামিতির মতো করে আমাদের সচিনদা এই লাইটগুলোর বৃত্ত আঁকছে। পারলে একটা কম্পাসও আমি দিয়ে দিতে পারতাম যদি তাতে কাজে দিত। এই সাইজের আর কি গোলটা কাটতে হবে, কারণ এই লাইটগুলো না ওই যে ফাঁকা গোলটা কাটবে তার মধ্যে আটকে দিলেই সেট হয়ে যায়। আর এই আগে এই ফর্মাটা বানাতে হয়, এইটা দিয়ে একদম মেপে মেপে কেটে নেবে। এর জন্য হাতের কোনো এক্সট্রা এফোর্ট লাগে না, জাস্ট এই হিসাবে কাটবে। আর এই দেখো ভিতর দিয়ে তারটা ঢোকানো আর লাইটটা সেট করে দেওয়া, ইটস দ্যাট ইজি। জাস্ট এই আগের কাজগুলো অনেকটা থাকে, এই যা এইভাবে লাগিয়ে দিলেই কিন্তু আলোটা রেডি। লেগে যাচ্ছে মোটামুটি লাইটগুলো আমাদের। আমাদের একটু কনফিউশন ছিল যে 1 ওয়াটের লাইট নেবো না 2 ওয়াটের নেবো, কারণ কতটা আলো ছড়াবে সেটা নিয়ে ঠিক ধরতে পারছিলাম না। তারপর ভাবলাম ঠিক আছে 2 ওয়াটই নিই, দেখা যাবে, যা হবে হবে। কিন্তু মাঝে একবার জাস্ট টেস্টিংয়ের জন্য আমরা
জ্বালিয়ে দেখলাম যে আলোর প্রজেকশনটা কীরকম, যা এসছে তাতে আমরা মোটামুটি স্যাটিসফাইড। এবার প্রত্যেকটা লাইট লেগে যাক, তারপর জ্বালিয়ে দেখাচ্ছি যে কীরকম ফাইনালি লাগে। ওয়ার্ম লাইটটা দিয়ে আরোই ভালো লাগছে বেশ। লাইট লাগানোটা কমপ্লিট হয়ে গেছে। টোটাল 9টা লাইট, দুটো করে, আর এটাই করা হয়েছে একটা। লাইট লাগানোর পর এই জায়গাটা অদ্ভুত সুন্দর লাগছে, পুরো গেট আপটাই পাল্টে গেছে। তাই আগে লাইট জ্বালিয়ে দেখাচ্ছি ফাইনাল লুকটা কীরকম দাঁড়িয়েছে। এরকম দেখতে লাগছে। আসলে এটা এই কারণেই আরও করলাম যাতে উপরে যে জিনিসগুলো রাখবো সেগুলোর উপর একটু ফোকাস লাইট পড়ে। এরকম এতটা আমার একটা ইচ্ছা ছিল যে এটা যদি প্রোফাইল লাইট করা যায়, তবে এখন যা মনে হচ্ছে এই স্পটটার জন্য আরও ব্যাপারটা ফোকাস পাচ্ছে, তো যা চেয়েছিলাম তার থেকে বরং বেটারই লাগছে। আর এই পালিশের কালারটাও উঠে আসছে এর জন্য। নিচে লাইটের দরকার নেই বলে আর দিইনি, তবে লাইট লাগানোর পর এই হচ্ছে আমাদের ওয়ার্ক স্টেশনের কমপ্লিট লুক। এরপর জাস্ট সাজানো বাকি রইল। সেই সাজানোটা হয়ে গেলে আমাদের এতদিনের এই ওয়ার্ক স্টেশনের গোলটা কিন্তু অ্যাচিভ হয়ে যাবে। আচ্ছা, আর যে জিনিসটা আজকে করেছে সেটা হচ্ছে এই কেবল ম্যানেজারটাকে একটু টাইট করেছে, এটা ঢিলে ছিল, আর এই নতুন কেবল ম্যানেজারটা লাগানো হয়েছে। এটা একটু চওড়া, অনেক কিছু ঢোকানোর জন্য। এখানে একটা ব্রাশ মতো রয়েছে। এই দুটো কেবল ম্যানেজার এনাফ তলা থেকে জিনিস বের করার জন্য। তাই কাটাকুটির যা ছিল, সেট করার যা ছিল আমরা করে ফেলেছি। এবার রয়েছে বাকি এই জায়গাটা সাজানো। ওয়ার্ক স্টেশনের কাজ তো কমপ্লিট। কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানিও। আর জায়গাটা এখনও সাজানো বাকি, কিরকম ন্যাড়া ন্যাড়া লাগছে। ওটা পুরো সাজানোর জন্য যা যা জিনিসগুলো কেনা হয়েছে সব এখনও এসে পৌঁছায়নি, তাই জন্য এই ভিডিওতে আর সাজানোটা দেখালাম না। পুরো ব্যাপারগুলো একসাথে অ্যাসেম্বল করে নেক্সট ভিডিওতে শেয়ার করব। কিছু যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানিও। আর প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে।